ধৈর্য ধরো, আল্লাহ ডাকো, এর বিচার হবে। ইনশাল্লাহ বিচার করবো। মানে এরা মামলা নেওয়া লাগবে না। ওরা যেরকম মারছে সেরকমই শাস্তি দেওয়া হবে। যে আমরা ওইটার যাক, মারে দেখে রাখো, মাকে দেখে রাখো, ঠিক আছে। আর যে ধৈর্য ধরো, নিশ্চয় বিচার আল্লাহ ব্যথা রাখছে আমাকে তো ওই জন্য, এদের শাস্তি দেওয়ার জন্য। ওই ঠিক ইনুস, আছে। খুনি ইনুস, ওর ওর হলো প্ল্যান। ঠিক আছে, ধৈর্য ধরো বাবা। সেই জন্য তো আমি আপনাদের কথা কইতেছি, কারণ আমি তো বুঝি কষ্টটা। আমি তো বাপ মা সব যে হারাইছি, আমি তো জানি কষ্ট। এর বিচার আপনার হবে। কাছে এই যে আমাদের বোন আপ- দোষে মারছে, এটা বিচার করব। এটুকু বলবো যে আমি তো আমার বাবা মা ভাই একদিনে সব হারালাম, তাও আবার বিদেশের মাটিতে। তারপর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবে থাকতে হয়েছে 6টা বছর। পাসপোর্টটা পর্যন্ত রেহানার দেয়নি। কাজে আমি জানি স্বজন হারা বেদনা। আমি জানি ঘর হারা, বাড়ি হারা, স্বজন হারা জীবন কত কষ্টের হয়। যেখানে থাকি, যত দূরেই থাকি, জানি না আল্লাহ বারবার বাঁচিয়ে নিয়ে আসে আমাকে। হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন, সেটাই। কারণ এই অন্যায় অবিচার যারা করেছে তাদের তো শাস্তি দিতেই হবে। তবে এটা আমার প্রতিজ্ঞা। আজকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে এদেরকে, দায় মুক্তি। যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার করা যাবে না, আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছে বিচার করা যাবে না। অর্থাৎ সেই 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড, তার কোনো বিচার করা যাবে না। যত অগ্নি সন্ত্রাস, তার কোনো বিচার করা, লুটপাট, তার কোনো বিচার করা যাবে না। অন্যায়কে এইভাবেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর সব মিথ্যা মামলা আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে ঘটনা ঘটায় ওরা। মামলা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে মামলা দিয়ে ভয় দিয়ে আওয়ামী লীগকে শেষ করবে, এটাই তাদের উদ্দেশ্য। অথচ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছি। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে গেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। কত বোন এই পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত, আল শামস আল বদর রাজাকার বাহিনী করে এই ঘরে ঘরে নিয়ে ঘর দুয়ার জ্বালিয়ে পুড়ে দেওয়া, গণহত্যা চালানো, মেয়েদের নিয়ে সেনা ক্যাম্পে পৌঁছে দেওয়া, এইগুলি তো এরা করেছে। সেই অপরাধীদের বিচার আমি করেছি। ইন্ডেমনিটি দিয়েছিল, খুনিদের বিচার করা যাবে না, সেই খুনিদের বিচারও আমি করেছি। এবার আবার ইউনুস 2024 সালের 15 জুলাই থেকে যারা যত অপরাধ করেছে তাদের নাকি বিচার বিচার করা যাবে না। ইনশাল্লাহ আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, একদিন তাদেরও বিচার ইনশাল্লাহ আমরা করব। মানুষ যাতে ন্যায় বিচার পায়, বিচারহীনতার কালচার থেকে মুক্তি পায়, অবশ্যই সেটা আমরা করবো। মানুষের জীবনে শান্তি নিরাপত্তা যাতে ফিরে আসে, সেটা আমরা করবো। কারণ আজকে আমি লালমনিরহাটে কথা বললাম, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের নেতা কর্মীদের ঘর নাই, বাড়ি নাই, মানে কিচ্ছু নেই তাদের। তারপর তো খুন আর জেল, এগুলো তো আছেই। প্রত্যেকটা জেলায় যখন কথা বলছি, ওই একই চিত্র। যারা দেশটা স্বাধীন করলো আজকে তারা অপরাধী হয়ে গেল, আর যারা একেবারে ডাকাতি করে ক্ষমতায় বসে আর নীতির কথা শোনাচ্ছে। চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইউনূস। মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, খুনি, দুর্নীতিবাজ, শ্রমিকের অর্থ আত্মসাৎকারী, সাজাপ্রাপ্ত কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশকে এই অন্যায় থেকে মুক্তি দিতেই হবে, এটাই আমাদের একমাত্র কথা। মানুষের ভিতরে একটা স্বস্তি, আনন্দ। আর সেই সময় মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, আর এই যে যত গুন্ডা পান্ডা, সন্ত্রাসী, জঙ্গি আর এই ছাত্রদের পয়সা দিয়ে কিনে তাদেরকে দিয়ে যে অঘটন ঘটালো আজকে আওয়ামী লীগের নেতা কর্মী, সেই প্রথম দিকে তাদের উপর জুলুম অত্যাচার, আর কিভাবে হত্যা করেছে, কি বীভৎস ভাবে। যার ভিতরে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে এভাবে করতে পারে না। যে একজন একটা মায়ের বয়সী মহিলা, তাকে পর্যন্ত কুপিয়ে কুপিয়ে হত্যা করা। ওরা মানুষের জাত না, অথচ এই বাংলাদেশে সেটা করে যাচ্ছে। আর এর কোনো স্বীকৃত না, এরপর বিচার চাওয়া যাবে না। ইন্ডেমনিটি দিয়েছে, ইনশাল্লাহ দিন দেবে। এই ইন্ডেমনিটি দিয়ে খুনিদের বাঁচাতে পারবে না। খুনের মামলা কখনো তামাদি হয় না। আমার তো 35 বছর লেগেছিল আমার বাবা মা ভাইদের হত্যা বিচার করতে। তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না। আর আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচায় রেখেছে, এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের একেবারে নাম ধরে ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে। এদের শাস্তি ইনশাল্লাহ আমরা দেবই, এটা আমার প্রতিজ্ঞা।
এবং আমি আল্লাহর কাছে সেই দোয়াটাই চাই। আর বাংলাদেশ মানুষকে বলবো যে আপনারা দেখেন যে কি নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ইউনূস আর তার ওই সমন্বয়কারী আর তার উপদেষ্টারা করে গেছে একেকটা পরিবারে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অথচ কি অপরাধ ছিল কি? আওয়ামী লীগ আমলে তো আমরা আমার প্রতিপক্ষের সাথে এরকম ব্যবহার করি নাই। কিন্তু এই ইউনূস ক্ষমতা আসার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি আওয়ামী লীগকে শেষ করে দেবে। কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। এইটা হলো আওয়ামী লীগের অপরাধ। আর ওই পাকিস্তানিদের বুটের লাথি খেত, খাবার দিত না, কিছু দিত না, সেটা ভালো ছিল। তো এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন জাতির পিতা। ইনশাআল্লাহ সেটা করেছিলাম। কিন্তু সেই হাসিটা কেড়ে নিয়ে গেল একটা সুদখোর, মানবতা বিরোধী, জঙ্গি ইউনূস। যে এর বিচার একদিন হবেই হবে। আমি বলব এখানে আমাদের যারা শহীদ পরিবার, সন্তান হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, মা হারিয়েছেন। কাজেই সবাইকে এই প্রতিজ্ঞা মনে, মনে নিতে হবে যে যারা এইরকম জঘন্য কাজ করছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে। ও সেটা আমরা করবই। এটাই আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা।